আজকের এই ব্যস্ত ধর্মতলা কলকাতার প্রাণকেন্দ্র, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে। কিন্তু জানেন কি যে এই ধর্মতলা ছিল একসময় মরা জমি আর বড় জঙ্গল। কিন্তু কিভাবে এই জায়গায় হয়ে উঠলো কলকাতার হৃদয়? হাই বন্ধু, আমি রাজু। আজকে আলোচনা করবো যে কলকাতা শহরের ধর্মতলা, যে এই ধর্মতলা একটা মরা জমি এবং বন জঙ্গল থেকে কীভাবে এতটা জমজমাট হলো। আমি পুরো হিস্ট্রি আজকে বলে দেব। ধর্মতলা কীভাবে এত প্রায়োরিটি পেলো এবং কলকাতার প্রাণকেন্দ্র কীভাবে হয়ে উঠলো। তো চলুন আজকে ভিডিও শুরু করি। ধর্মতলার নামটা আমরা শুনলেই মনে হয় যে ধর্মের সঙ্গে কোনো কানেকশান আছে, কিন্তু নামকরণের পেছনে রয়েছে এক অন্য রহস্য। একসময় এই জায়গা ছিল একটি মুসলিম দরগা এবং আশেপাশে কিছু বিদ্যালয় ছিল, আর সেই থেকেই নাকি এই জায়গার নাম হয়েছে ধর্মতলা। তবে ইতিহাসের আরেকটি দিক বলে যে ব্রিটিশ আমলে এখানে ছিল সিপাহীদের ক্যাম্প, আর এই অঞ্চলে ক্যাম্প থাকার জন্য মুসলিম সিপাহীদের ধর্মীয় কাজকর্মের স্থান ছিল একটি মসজিদ, যাকে কেন্দ্র করে এই নামটি তৈরি হয়। আর 1757 সালে ফরাসি যুদ্ধে জয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকেই বেছে নেয় তাদের বাণিজ্যিক রাজধানী হিসাবে। ধর্মতলার এই জায়গাটি ছিল মূলত জংলাকীর্ণ একটি এলাকা। 1781 সালে ওয়ারেন হেস্টিংসের শাসনকালে এই অঞ্চলে শুরু হয় পরিকল্পিত উন্নয়ন। ধর্মতলা এলাকাটি ব্রিটিশদের জন্য ছিল একটি বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে গড়ে তোলা হয় বড় বড় ভবন, রাস্তা এবং ব্যবসা কেন্দ্র, আর এই জায়গা ইস্টল্যান্ড নামে পরিচিত। এই এলাকা হয়ে ওঠে কলকাতার সবচেয়ে অভিজাত এলাকা এবং 1814 সালে তৈরি হয় বাবুঘাট, যেটি গঙ্গা নদীর তীরে এক উল্লেখযোগ্য জায়গা। আর এখানেই দেখা যেত ব্রিটিশ সাহেবদের ঘোড়ায় চড়া আর এলিট ক্লাবের জমজমাট আয়োজন। ধর্মতলার আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো সেন্ট পলস ক্যাথিড্রাল এবং নিউ মার্কেট। 1867 সালে তৈরি হওয়ায় নিউ মার্কেট ছিল একটি ব্রিটিশদের কেনাকাটার প্রধান জায়গা। তবে মজার ব্যাপার, এই মার্কেটের আসল নাম ছিল সির স্টুয়ার্ট হক মার্কেট, কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে এটি নিউ মার্কেট নামে পরিচিত হয়ে যায়। এখানে ভিড় জমাতো কলকাতার অভিযাত্রা। কিন্তু জানেন কি, ধর্মতলায় 1873 সালে কলকাতায় প্রথম ট্রাম লাইন চালু হয়, আর সেই সময় ট্রামটি ছিল ঘোড়ায় টানা ট্রাম। পরে ইলেকট্রনিক ট্রাম আসে। ধর্মতলার পাশে ময়দান এলাকায় একসময় পরিচিত ছিল সাহেবদের ময়দান নামে। ব্রিটিশরা এখানে পোলোর ম্যাচ, প্যারেড এবং শিকারের আয়োজন করত। আর ময়দানের পাশে স্থাপিত হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটি আজও ধর্মতলার সৌন্দর্য বৃদ্ধি করে চলেছে। ধর্মতলা শুধু ব্রিটিশদের নয়, স্বাধীনতা আন্দোলনেরও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গান্ধীজি থেকে নেতাজি সকলে এই ধর্মতলার মাটিকে তাদের সংগ্রামের সাক্ষী বানিয়েছে। আর আজও ধর্মতলা মিছিল ও আন্দোলনের জন্য কেন্দ্রীয় স্থল হিসাবে পরিচিত। আজকের এই ধর্মতলা শুধু ইতিহাসের সাক্ষী নয়, এরা কলকাতার হৃদয় বললেই চলে। আধুনিক কলকাতার কোলাহল, সাংস্কৃতিক এবং বৈচিত্র্যের এক অবিচ্ছেদ অংশ। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটাই। আমি শর্টকাটে একটু ধর্মতলা সম্পর্কে আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে, কেউ মনে হয় ইনফরমেটিভ ভিডিও, তো অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমাদের কোনো মতামত থাকে, তো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর তোমরা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থেকো।